কি ছিল তাদের অপরাধ, কি ক্ষতি করেছিল তারা? এটা যুদ্ধ নয়। আজ ইসরায়েলের নৃশংসতা মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে। এই নির্মম গণহত্যার এবার জবাব দিতে হবে ইসরায়েলকে। এই পৃথিবী যত যুদ্ধ দেখেছে, যত নাশকতার সাক্ষ্য বহন করেছে, যত রক্তাক্ত হানাহানির স্মৃতিরোমন্থন করেছে, সে সব কিছুকেই ছাপিয়ে গেছে মধ্যপ্রাচ্যের একটা ছোট্ট দেশ প্যালেস্টাইন, আর তার একটা ছোট শহর গাজা। গাজা উপত্যকা একটি ক্ষুদ্র অবরুদ্ধ অঞ্চল, যা আজ মানব সংঘাতের অন্ধকারতম দিকের সমার্থক হয়ে উঠেছে। মানুষের সহিংসতা, বাস্তুচ্যুতি এবং হতাশার এক অন্তহীন চক্রে আটকা পড়েছে আজ, যার ফলে দুঃখে ভারাক্রান্ত অসহনীয় যন্ত্রণা আর অকল্পনীয় ধ্বংসের এক ধারা প্রতিনিয়ত আঘাত হেনেছে এখানে। এক সময়ের এক সমৃদ্ধশালী সম্প্রদায়, প্রাণবন্ত বাজার, ব্যস্ত রাস্তাঘাট, শিশুদের কোলাহল, ঐতিহ্যবাহী মসজিদ, মন মাতানো আজান, রমজানি সাঁঝের নামাজ এখন কেবল একটি দূরবর্তী স্মৃতি, যার পরিবর্তে সেখানে পড়ে রয়েছে ধোঁয়াটে ধূলিধূসরিত স্তূপাকৃতি একটি আস্ত শহরের ভুতুড়ে ধ্বংসাবশেষ, শোকাহতদের আর্তনাদ, আর জনশূন্য ভূখণ্ডের মাঝে ভয়ঙ্কর এক নীরবতা। কি ছিল তাদের অপরাধ, কি ক্ষতি করেছিল তারা? আজ ইসরায়েলের নৃশংসতা মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে, কিন্তু এত কিছুর পরেও আন্তর্জাতিক মহল নিশ্চুপ। আজ এই নারকীয় হত্যাকাণ্ড মানব ইতিহাসের এক নির্লজ্জ অধ্যায়ে পর্যবসিত হয়েছে। হিটলারের ইহুদি নিধনের যারা তীব্র নিন্দা করেছিল, সেই অতি সভ্য জাতিরা আজ কোথায়? যে সমস্ত আরব রাষ্ট্রগুলোর উস্কানিতে একসময় প্যালেস্টাইনের নিরীহ মানুষেরা হাতে অস্ত্র তুলে নিয়েছিল, আজ তারা কোথায়? সবাই আজ পশ্চিমাদের সাথে বাণিজ্য করতে আর মুনাফা লুটতে ব্যস্ত। কিন্তু যে ফিলিস্তিনি মা আজ তার সন্তানদের হারালো, পাঁচ ওয়াক্ত নামাজি যে পিতা তার পরিবারকে বহুতলের নিচে চাপা পড়তে দেখল, যে ভাই লাশের পাহাড় সরিয়ে তার আদরের ভাইয়ের নিথর দেহটাকে কোলে করে বয়ে নিয়ে এলো, তাদের কি হবে? কি হবে সেই ফুলের মতো শিশুগুলোর যারা এখনো কথাই বলতে শেখেনি? কি হবে সেই কিশোর বালকের যে আর কখনোই স্কুল কি জিনিস আর জানতে পারবে না? কি হবে সেই পরিশ্রমী যুবকের যে কাল তার প্রেয়সীকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল? এই সর্বহারাদের ভবিষ্যৎ এক নিমেষে চিরতরে হারিয়ে গেল ইসরায়েলের তোপের মুখে আর আগ্রাসীদের ইশারায়। এখন গাজার কোনো ঘরে আলো জ্বলে না, শহরে আর কোনো ঘরই অবশিষ্ট নেই। রাস্তা নেই, ঘাট নেই, পথে প্রান্তরে মানুষ নেই, হসপিটাল নেই, স্কুল নেই, গাড়ি নেই, বাড়ি নেই, খাবার নেই, পানীয় জল পর্যন্ত নেই। সব মানুষ চাপা পড়ে গেছে কবরের নিচে নয়, ইসরায়েলের পাঠানো ধ্বংসের উপহারের ভারে। যে কজন অসহায় মানুষ রয়েছে এই হাহাকারের বদ্ধ ভূমিতে, তাদের চোখের জল শুকিয়ে গেছে। বুকে পাথর নিয়ে আর্তনাদের রণভূমিতে তারা শ্রান্ত, ক্লান্ত, ক্লিষ্ট। এই মৃত্যু উপত্যকা কখনোই তাদের দেশ ছিল না। এই ধূসর পরিত্যক্ত ভূখণ্ড তাদের কখনোই খেলাঘর ছিল না। এই রক্তাক্ত অগ্নিগর্ভ জাহান্নাম কোনো দিনও তাদের মাতৃভূমি ছিল না। ফিলিস্তিনিরা ইসরায়েলের মতো হয়তো প্রযুক্তিতে উন্নত নয়, কিন্তু বিগত কয়েক দশক ধরে তারা এটাও প্রমাণ দিয়েছে যে তারা ইসরায়েলের মতো নৃশংস রক্তপিপাসুও নয়। ফিলিস্তিনিরা হামাসকে জন্ম দেয়নি। হামাস তো সৃষ্টি হয়েছিল ইসরায়েলের জন্যই। 1948-এর পর থেকে ইসরায়েল যদি ফিলিস্তিনি ভূখণ্ড দখল না করত,
তাহলে তো হামাসের মতো সংগঠন গড়েই উঠত না। যুদ্ধ তো সমশক্তিতে সংঘটিত হয়, কিন্তু এই বিভীষিকাময় নরককুণ্ড শুধুমাত্র ক্ষোভ, বিদ্বেষ আর চরম নৃশংসতার পরাকাষ্ঠা ছাড়া আর কিছুই নয়। দুর্বলের ওপর সবলের অত্যাচার। গোটা বিশ্ব চুপ করে আছে পশ্চিমাদের ভয়ে। হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সকলের ঊর্ধ্বে মানবতা। আর সেই মানবিকতার কলঙ্ক হয়ে বিগত কয়েক শতাব্দীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থেকে যাবে ইসরায়েলের এই নাশকতা। আমি জানি আমার এই শোকার্ত প্রতিবেদনটি লেখা থেকে শুরু করে আপনার কাছ পর্যন্ত পৌঁছানোর প্রতিটি ধাপে ইসরায়েলীয় প্রযুক্তি বিদ্যমান। কিন্তু এই প্রযুক্তি, এই উন্নয়ন আমাদের কি কাজে এলো যখন এই একবিংশ শতকের ভোরে এসেও রক্তাক্ত প্লাবনে যে প্রযুক্তি ভাসিয়ে নিয়ে যায় অগণিত নিরীহ মানুষকে? জানি এসব কিছুই একদিন ভুলে যাবে পৃথিবীবাসী। শান্তির জন্য প্রার্থনা করার সময় আর অবশিষ্ট রাখেনি ইসরায়েল। আজ প্যালেস্টাইন থেকে বহু যোজন দূরে বসে মনে প্রাণে প্রার্থনা করব যেন অদম্য জেদ আর একটি জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো প্রবল ইচ্ছাশক্তি ফিলিস্তিনিদের চোখে আশার আলোকবর্তিকা হয়ে জ্বলে ওঠে, ঠিক ভস্মীভূত আগুন থেকে উঠে আসা ফিনিক্সের মতো। আর যারা উন্নয়ন এবং উন্নত প্রযুক্তির শিখরে থাকা সভ্য দেশের আরামপ্রদ জীবন উপভোগ করা অতি সভ্য মানুষ, তাদের কাছে জানতে চাই, ঠিক এই মুহূর্তে গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের মাঝে যে দুধের শিশুটা বিধ্বস্ত অবস্থায় বসে ভাবছে এটা একটা দুঃস্বপ্ন, তার জন্য দায়ী ইসরায়েলের নিক্ষেপ করা মারণাস্ত্রকে কি বলবেন? কেবল একটা যুদ্ধের খণ্ডাংশ? অথবা এখন গাজার ভগ্নস্তূপে যে মানুষটি ইসরায়েলের নাশকতার বুলেট বুকে নিয়ে কবরে শুয়ে আছে, তার একরত্তি শোকস্তব্ধ সন্তান কাল যদি অস্ত্র হাতে তুলে নেয়, তাকে আপনি কি বলে ডাকবেন? সর্বহারা না টেররিস্ট?